ডুয়াল বুট বা মাল্টিবুট ব্যাপারটি কি আসলে? ডুয়াল বুট হচ্ছে আপনার সিস্টেমে বা কম্পিউটারে যদি দুটি অপারেটিং সিস্টেম বুট করতে পারেন বা চালাতে পারেন, সেটি হচ্ছে ডুয়াল বুট। এবং মাল্টিবুট হচ্ছে যদি একের অধিক অপারেটিং সিস্টেম চালাতে পারেন, তাহলে সেটিকে বলে মাল্টিবুট। তো আজকে আমরা উবুন্টু এবং উইন্ডোজ 10 ডুয়াল বুট করে দেখাবো। মানে আমাদের পিসিতে তো ইতোমধ্যে উইন্ডোজ 10 ইনস্টল করা আছে, আমরা আজকে উবুন্টুকে উইন্ডোজের সাথে ডুয়াল বুট করা শিখব। এবং আপনার যদি উইন্ডোজ 10 ইনস্টলেশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি আমার করা ভিডিও সহজে উইন্ডোজ 10 ইনস্টলেশন স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারেন। এবং আজকে আমরা উবুন্টু এবং উইন্ডোজ ডুয়াল বুট করার সাথে সাথে পরবর্তীতে যদি আমাদের দরকার হয় উবুন্টু ডুয়াল বুটটি বাদ দিতে বা রিমুভ করতে, সেই প্রসেসটিও আমরা শেষের দিকে দেখব। তো আশা করছি অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং এতে আপনাদের সঠিকভাবে এবং সহজভাবে উইন্ডোজ 10 এবং উবুন্টু ডুয়াল বুট করতে সুবিধা হবে। এজন্য আপনাদের দরকার হবে একটি পেন ড্রাইভ এবং ইন্টারনেট কানেকশন। তো আমিও টেকমেট সজল আছি আপনাদের সাথে। তো চলুন আমরা কম্পিউটারের সাথে ঢিসুম শুরু করি। ও হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি শুধু দেখবেনই? সাবস্ক্রাইব করুন এখনই। আমি শুরুতেই বলে রাখি, আমরা এই ডুয়াল বুট প্রসেসটি জিপিটি পার্টিশনের ক্ষেত্রে দেখব। এখন সচরাচর সকল পিসিতেই জিপিটি পার্টিশন হয়ে থাকে। আপনি যদি দেখতে চান আপনার পিসি কোন পার্টিশনে রয়েছে, সেজন্য আপনার টাস্ক বারের উইন্ডোজে রাইট ক্লিক করবেন, এরপর ডিস্ক ম্যানেজমেন্ট, এরপর আপনার হার্ড ডিস্কটিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এরপর ভলিউমসে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে গুইড পার্টিশন টেবিল, মানে জিপিটি, অথবা আপনার এমবিএ পার্টিশনও হয়ে থাকতে পারে, যেটি এখন অবসলেট হয়ে গিয়েছে। এমবিআর হচ্ছে মাস্টার বুট রেকর্ড। এখন আমরা আমাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করব এবং ব্রাউজারটি ওপেন করে গুগলে গিয়ে উবুন্টু লিখে সার্চ করব। উবুন্টু লিখে সার্চ করার পরে উবুন্টুর ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা ডাউনলোড সেকশনে ক্লিক করব। ডাউনলোড সেকশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি উবুন্টু ডেস্কটপের দুইটি ভার্সন রয়েছে, 20.04 এলটিএস এবং 21.04। 20.04 এ যে এলটিএস রয়েছে, এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট। 20.04 এ তারা লং টার্ম সাপোর্ট দিয়ে থাকবে 2025 সাল পর্যন্ত। তো এটা অবশ্যই স্টেবল এবং আমরা এখন 20.04 এলটিএসটি ডাউনলোড করে নিব। আমি তোমাদের ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের উবুন্টু ওএসটিকে বুটেবল করার পালা। এজন্য আমরা আমাদের পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারে ইন্টার করব এবং এরপরে আমরা ব্রাউজারে গুগলে গিয়ে লিখব রুফুস। রুফুসের ওয়েবসাইটটিতে ঢুকে আমরা ডাউনলোড সেকশনে রুফুস 3.14 1.1 এমবি যেটা, সেটা ডাউনলোড করব এবং ওপেন করব। ওপেন করে শুরুতেই আমাদের ডিভাইসটিতে দেখব পেন ড্রাইভ আছে কিনা, এবং পেন ড্রাইভ থাকলে আমরা আমাদের বুট সিলেকশনে উবুন্টুর ওএসটিকে সিলেক্ট করে দেব এবং পার্টিশন স্কিমে অবশ্যই জিপিটি সিলেক্ট করব এবং বাকি সব ঠিকঠাক রেখে স্টার্টে ক্লিক করব। এরপর ওকে দিব এবং কিছুক্ষণের মধ্যেই এটি বুটেবল করে দিবে আমাদের উবুন্টু ওএসটিকে। হয়ে যাওয়ার পরে এরকম রেডি লেখা আসবে, আমরা তখন ক্লোজে ক্লিক করে রুফুসকে বন্ধ করে দিব এবং আমাদের পেন ড্রাইভটি খুলে আবার লাগাবো। এখন আমরা আবার চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে, কারণ আমরা যেখানে উবুন্টু ইনস্টল করব আমাদের হার্ড ডিস্কে সেই জায়গাটি তো ফ্রি রাখতে হবে। এজন্য আপনারা দুটো কাজ করতে পারেন। একটি হচ্ছে আপনাদের যদি কোনো লোকাল ড্রাইভ থেকে থাকে যেটি কোনো কাজে লাগছে না, তো সেটি আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা যেটি করতে পারেন, আপনার যে ড্রাইভটি রয়েছে সেটার সাইজ অনেক বড়, হয়তো 500 বা 700 জিবি বা হচ্ছে মোর দ্যান এনাফ আপনার জন্য, সেটা আপনি শ্রিঙ্ক করে 100 জিবি ফ্রি স্পেস করতে পারলেই এনাফ। আমাদের ম্যাক্সিমাম 100 জিবির মতো স্পেস প্রয়োজন হবে উবুন্টু ডুয়াল বুট করার জন্য। তো আমি আমার এই নিউ ভলিউম ড্রাইভটিকে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমি এর জায়গাটুকু ফ্রি স্পেস আকারে পাচ্ছি। অথবা আপনার যদি এরকম একটি ড্রাইভ থেকে থাকে, সেটিকে আপনি শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করে এরপরে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন মেগাবাইট, সেটাই ক্লিক করে আপনি 100 জিবির মতো রেখে দিলে, শ্রিঙ্ক করলে সেই জায়গাটুকুও ফ্রি স্পেস আকারে তৈরি হবে।
এখন আমরা আমাদের পিসিটিকে রিস্টার্ট দিব এবং রিস্টার্ট হওয়ার পরে বায়োস আসার আগে আমরা আমাদের কিবোর্ডে এস্কেপ চাপতে থাকবো। এস্কেপ চাপতে চাপতে আমরা বুট মেনুতে চলে যাব। বুট মেনুতে গিয়ে আমরা দেখব আমাদের অনেকগুলো অপশন আসবে, সেখানে UEFI এবং আমাদের পেন ড্রাইভের নাম লেখা যেটি আসবে সেটার মধ্যে আমরা এনে ইন্টার ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাবো একটি গ্রাব মেনু, সেখানে উবুন্টু এবং আরও অনেকগুলো অপশন রয়েছে। আমরা প্রথম উবুন্টুতে ইন্টার চাপবো। এরপর ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস হতে থাকবে, এটি আমাদের ডিস্ক চেক করবে এবং সেই প্রসেসগুলো হলে আমরা ঘুরতে ঘুরতে উবুন্টু ইনস্টলেশন লাইভ বুটে চলে আসব। আমরা এখানে সেই দুটি অপশন দেখতে পাবো, একটি ট্রাই উবুন্টু এবং ইনস্টল উবুন্টু। আমি সাজেস্ট করছি আপনি ট্রাই উবুন্টুতে ক্লিক করেন, তাহলে আপনি উবুন্টুটার লাইভ বুট একটু ঘুরে ফিরেও দেখতে পারবেন। এবং এখানে দেখুন, আপনি চাইলে এখানে ফায়ারফক্সে ঢুকে আমার ভিডিও দেখে দেখেও আপনি ইনস্টল করতে পারবেন, অথবা কোনো সমস্যা হলে আপনি ফায়ারফক্সে সেটি সার্চও দিতে পারবেন। এবং এজন্য এখন আপনাকে ইনস্টল শুরু করতে গেলে যেটি করতে হবে, বাম পাশে কোনায় যে উবুন্টুর আইকনটি রয়েছে বা ইনস্টল উবুন্টু যে অ্যাপটি রয়েছে সেটি ক্লিক করলে আবার ইনস্টলে আমরা চলে আসব। যদি আপনারা ইনস্টল উবুন্টুতেও ক্লিক করতেন শুরুতে, তাহলে এই সেম প্রসেসই হতো। ইংলিশ সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপরে আমাদের কিবোর্ড লেআউট ইংলিশ ইউএস সেটি থাকবে, এরপর কন্টিনিউ। এরপরে আমরা নর্মাল ইনস্টলেশনে ক্লিক করব এবং ডাউনলোড আপডেটস ওয়েল ইনস্টলিং উবুন্টু, এটি যেমনটা লেখা আছে দিস সেভস টাইম আফটার ইনস্টলেশন, বাট এটি আপনার ইনস্টলেশনকেও লেন্দি করে দিবে। এজন্য আমি সাজেস্ট করব এটি ডিসিলেক্ট করে নিচের ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার যেটি গ্রাফিক্স কার্ডে রয়েছে, আপনার যদি এনভিডিয়া বা আদার্স কোনো গ্রাফিক্স কার্ড থেকে থাকে আপনি চাইলে সেটি ক্লিক করে দিতে পারেন, তাহলে এনভিডিয়া বা এই যাবতীয় গ্রাফিক্স ড্রাইভারগুলো সে ইনস্টল করে নেবে। এরপর আমরা কন্টিনিউ সিলেক্ট করব। কন্টিনিউ ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটি প্রায় সময় নিচ্ছিল আমি দেখছিলাম। এখন আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এখানে, ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ, এটা করলে অটোমেটিকলি আমরা ডুয়াল বুট করতে পারবো, কিন্তু এতে কিছু সমস্যা হতে পারে। তো আমরা যেহেতু ম্যানুয়ালি সঠিকভাবে করতে চাই, এজন্য আমরা নিচে সামথিং এলস ওটাই ক্লিক করব। আর মাঝে যেটা রয়েছে ইরেজ ডিস্ক, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিস্কে মানে হার্ড ডিস্ক ডিলিট করে ইরেজ করে সে শুধু উবুন্টু ইনস্টল করবে। তো আমরা সামথিং এলসে ক্লিক করলাম। এখন আমরা সরাসরি আমাদের হার্ড ডিস্কের ইনফরমেশনগুলো দেখতে পারবো। আমরা এখন খুঁজবো আমাদের ফ্রি স্পেসটি কোথায়, যেটি আমরা তৈরি করেছিলাম। তো আমি ইতোমধ্যে আমার ফ্রি স্পেসটি পেয়ে গিয়েছি, এটি হচ্ছে সবচেয়ে নিচে। এবং ফ্রি স্পেস খুঁজে পাওয়ার একটি ট্রিক্স হচ্ছে, আমি যত সাইজ ফ্রি স্পেস ক্রিয়েট করেছিলাম সেই সাইজই এখানে ফ্রি স্পেসের পাশে লেখা থাকবে। এখন আমরা ফ্রি স্পেসটিকে সিলেক্ট করে নিচে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে আমরা একটি স্পেসের সাইজ দিয়ে দিব। আমি এখানে 20 জিবি দিব এবং এটি দিব আমরা রুট পার্টিশনের ক্ষেত্রে। রুট পার্টিশনটা কি সেটি বলছি, এজন্য আমরা এখানে লজিক্যালে ক্লিক করব। লজিক্যালে ক্লিক করে ইউজ অ্যাজ ext4 থাকবে। এরপর মাউন্ট পয়েন্টে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা স্ল্যাশ সিলেক্ট করব, কারণ স্ল্যাশ হচ্ছে রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরি হচ্ছে যেখানে এই উবুন্টু ওএস এর সিস্টেম ফাইলস এবং কনফিগারেশন ফাইলস থাকবে। এবং আমরা আরও একটি পার্টিশন ক্রিয়েট করব, সেটি হচ্ছে হোম পার্টিশন। হোম পার্টিশনে যেটি থাকবে সেটি হচ্ছে ইউজারের ফাইল, এবং আপনি যে সকল ফাইল বা বিভিন্ন কিছু রাখবেন সেটি হোম পার্টিশনে রাখতে হবে। তো আমরা দুটোকে আলাদা আলাদা করে করলাম, কারণ আমরা যেহেতু বেসিকভাবে দেখতে আসছি এবং কিভাবে এক্স্যাক্টলি পার্টিশন হয়ে থাকে সেই ব্যাপারগুলো, এই কারণেই আমরা দুটো আলাদা আলাদা করলাম। এবং দুটো আলাদা আলাদা করলে ভালো, কারণ আপনার আলাদা আলাদা স্পেস রয়েছে, এতে রুটের কোনো সমস্যা হলে আপনার হোম ডিরেক্টরিতে যে ফাইলগুলো থাকবে সেটির কোনো সমস্যা হবে না। এরপর আমরা সোয়াপ এরিয়া তৈরি করব। তো সোয়াপ এরিয়া আসলে কি? সোয়াপ এরিয়া হচ্ছে আমরা আমাদের হার্ড ডিস্ক থেকেই সেখানে স্পেস দিব, কিন্তু আমাদের ফিজিক্যাল র্যাম যদি তার মেমোরি ফুল হয়ে যায়, এরপরে সে এই সোয়াপ এরিয়া থেকে সেই মেমোরি ইউজ করবে ভার্চুয়াল র্যাম হিসাবে।
অবশ্যই সোয়াপ এরিয়া হেভি টাস্কিং এর জন্য একটি গুড অপশন, এবং আপনি চাইলে আপনার ফিজিক্যাল র্যামের সাইজ যতটুকু আছে তার অর্ধেক সোয়াপ এরিয়া তৈরি করতে পারেন। আমি এখানে 4 জিবির মতো সোয়াপ এরিয়া তৈরি করছি। এখন আমরা বুট লোডার ইনস্টলেশন পার্টিশন সিলেক্ট করব, এবং এই ধাপটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি ডিভাইস ফর বুট লোডার ইনস্টলেশনে নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনাকে অবশ্যই যেটি করতে হবে, আপনার উইন্ডোজের বুট লোডার যে ইএফআই পার্টিশনে রয়েছে সেটিকে সিলেক্ট করতে হবে। তাহলেই আপনার উবুন্টু এবং উইন্ডোজ একই সাথে ডুয়াল বুট হবে এবং আপনি গ্রাব মেনু দেখতে পারবেন। এই স্টেপটি ভুল হলে অবশ্যই আপনার গ্রাব মেনুতে সমস্যা হতে পারে। তাই আমি এখানে আমার উইন্ডোজ বুট ম্যানেজার পার্টিশনটিকে সিলেক্ট করে দিলাম। আপনারা অবশ্যই তাই করবেন। এখন ইনস্টল নাও এ ক্লিক করলে আমরা দেখতে পারবো আমরা যা যা চেঞ্জ করেছি আমাদের হার্ড ডিস্কে তা দেখাচ্ছে। এরপর কন্টিনিউ দিব, এবং এরপরে আমার রিজিয়ন সিলেক্ট করে কন্টিনিউ দিব। এরপরে আমার কিছু ইনফরমেশন, আমার নাম, কম্পিউটারের নাম এবং পাসওয়ার্ড, ইউজার নেম সেইগুলো দিয়ে কন্টিনিউ এ ক্লিক করব। এখন এই ইনস্টলেশন প্রসেসটি হতে কিছুক্ষণ সময় নেবে এবং এটা অটোমেটিকলি হতে থাকবে। আমার ইনস্টলেশন শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা রিস্টার্ট নাও এ ক্লিক করব। রিস্টার্টের পরে দেখতে পারবেন এখানে লেখা প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস ইন্টার। তো অবশ্যই আমরা পেন ড্রাইভটি খুলে এরপরে ইন্টার ক্লিক করব। ওহ ওয়াও! রিস্টার্ট হতে হতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাব মেনু এসে হাজির, এবং সেখানে উবুন্টু, উইন্ডোজ বুট ম্যানেজার সকল অপশনই রয়েছে। তো আমরা উবুন্টুতে যেতে চাইলে প্রথমটা উবুন্টু ক্লিক করব, এবং উইন্ডোজে যেতে চাইলে উইন্ডোজ বুট ম্যানেজার সেটাই ক্লিক করব। আমরা শুরুতে উবুন্টুতে চলে যাই। এরপর আমরা আমাদের ইউজার নেমে ক্লিক করে পাসওয়ার্ড দিব এবং এন্টার দিব। তাহলে আমরা উবুন্টুতে প্রবেশ করব, এবং এখানে অনলাইন অ্যাকাউন্টস আমরা এটা স্কিপ দিয়ে দিব। এরপরে নেক্সট। এরপরে আমরা চাই না আমাদের ডেটা সেন্ড হোক, এজন্য নো। এরপরে নেক্সট, এরপরে নেক্সট, এরপরে ডান। আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের বর্তমান মাসের নামটি বাংলায় এসেছে। আমরা চাইলে সেটি ইজিলি ইংলিশ করে নিতে পারি। এজন্য আমরা অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে সেটিংসে চলে যাব। এরপর রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এরপরে ফরম্যাটসে ক্লিক করে ইউনাইটেড স্টেটস ক্লিক করে ডান দিয়ে দিব, এবং এরপরে আমাদের রিস্টার্ট এবং লগ আউট করতে হবে। তো লগ আউট করার পরে আমরা সবকিছু ঠিকঠাক দেখতে পারবো। ডুয়েল বুট করার কারণে আমাদের টাইম জনিত সমস্যা হতে পারে, দুটি হয়েছে। সেজন্য আমরা আগে উইন্ডোজে ঢুকে আমাদের সেটিংসে গিয়ে টাইমে গিয়ে সেখানে সিঙ্ক নাও এ ক্লিক করলে আমাদের বর্তমান যে সঠিক টাইম সেটি সিলেক্ট হবে, এবং উইন্ডোজে টাইমটি ঠিক করে আমরা উবুন্টুতে গিয়ে টার্মিনাল অন করে Ctrl-Alt-T বা আমরা অ্যাপ্লিকেশন মেনুতে টার্মিনাল লিখে টার্মিনালে ঢুকে এই কমান্ডটি এন্টার করলেই টাইম ঠিক হয়ে যাবে। কমান্ডটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে কমান্ডটা এখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। আশা করি আমরা পুরো প্রসেসটি ফলো করে এভাবে খুব সহজে উবুন্টু এবং উইন্ডোজের ডুয়েল বুট করতে সক্ষম হলাম। এখন আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে পরবর্তীতে যদি আমাদের দরকার হয় আমরা এই উবুন্টু ডুয়েল বুটটি কিভাবে বাদ দিতে পারি। সেজন্য আমরা আমাদের উইন্ডোজে চলে আসব, এসে ডিস্ক পার্ট লিখে সার্চ করব এবং সেটাই ঢুকবো। ঢুকে শুরুতেই লিস্ট ভলিউম লিখব। এখন তো আমরা সকল ভলিউম দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে FAT32 যেটা আমরা উবুন্টু এবং উইন্ডোজ একসাথে বুটলোডার ইনস্টল করেছিলাম সেটিকে দৃশ্যমান করতে হবে। আমরা তো এটিকে ফাইল এক্সপ্লোরারে দেখতে পাচ্ছি না, এজন্য অ্যাসাইন লেটার ইকুয়ালস টু এক্স বা যে কোনো লেটার যদি দেন তাহলেই আমরা আমাদের ফাইল এক্সপ্লোরারে যদি যাই দিস পিসিতে তাহলে আমরা এটা দেখতে পারবো, কিন্তু এটাই আমরা ঢুকতে পারবো না। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা টাস্ক ম্যানেজারে ক্লিক করব। টাস্ক ম্যানেজার বলতে টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব। এরপরে আমরা উপরে ফাইলে ক্লিক করে ক্রিয়েট নিউ টাস্ক সেখানে যদি দেই এবং সেখানে ব্রাউজে যাই, সেখান থেকে আমরা ওই পার্টিশনটি দেখতে পারবো এবং ঢুকতে পারবো। সেখানে ঢুকে আমরা উবুন্টুর যে ফোল্ডারটি আছে সেটিকে ডিলিট করে দিব, এবং এর ফলে আপনার গ্রাফটিও ডিলিট হয়ে যাবে। এবং এরপরে যেটি কাজ সেটি হচ্ছে আপনি আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, আবার এরপরে আপনার রুট পার্টিশন, হোম পার্টিশন এবং সোয়াপ পার্টিশন তিনটিকেই ডিলিট করে দিবেন। তাহলেই আপনার ডুয়েল বুটটি সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে।
এখন x দিয়ে যে ড্রাইভটি আমরা অ্যাসাইন করেছিলাম সেটিকে রিমুভ লেটার ইকুয়ালস টু x লিখে রিমুভ করে দিব, তাহলেই সব কাজ ডান। আশা করি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার উবুন্টু এবং উইন্ডোজ 10 ডুয়াল বুট করতে সক্ষম হয়েছেন সঠিকভাবে। এবং আপনি যদি একটুও নলেজ পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি আরও যারা উপকৃত হতে পারে তাদেরকে দিবেন। এবং আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবই আমাকে একটু অনুপ্রেরণা দেয় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে। তো অলওয়েজ হাংরি ফর নিউ লার্নিং।